আমি মাম্পি চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আজকে কি কি রান্না হচ্ছে। মাছ হচ্ছে আর চিকেন হচ্ছে, যেহেতু আজকে রবিবার। আর এদিকে দেখো শিম আর বেগুন কেটে নিয়েছি, ওটা ভাজা হবে, ঠিক আছে। তো চলো ঝটাপট আমি রান্না করে নিই। এদিকে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। দেখো বেগুন আর শিমটা আমি ভেজে নিচ্ছি, ঠিক আছে। এটাকে কিন্তু পরে আমি পেঁয়াজ দিয়ে মেখে খেয়েছি, ঠিক আছে, কিন্তু ওটা আমি ভিডিওতে আর দেখাইনি। দেখো আমার কি সুন্দর বেগুন আর শিমটা ভাজা হয়ে গেছে। এদিকে দেখো আমি 2 পিস মাছ ভেজে নিচ্ছি। 2 পিস মাছের ঝাল হবে, যেহেতু আমি চিকেন খাই না, তার জন্য এটা আমার জন্য শুধু, ঠিক আছে। মাছের ঝালটা আমি তুলে দিয়েছি কড়াইতে। সব মশলাতে পেস্ট করে নিয়েছি, একই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো যা যা লাগে সব দিয়ে দিয়েছি, ঠিক আছে। মশলা থেকে দেখো অলরেডি তেল আমার ছেড়ে গেছে। এবার আমি জলটা দিয়ে মাছটা দিয়ে দেবো, আর কিছুটা ধনেপাতা নামানোর সময় দিয়ে দিলাম। শীতকালে রান্না মানে সব কিছুতেই ধনেপাতা দিতে হয়, না হলে ভালো লাগে না। তো মাছের ঝালটা আমার হয়ে গেছে, দেখো কালারটা কি সুন্দর এসেছে। এরপরে আমি কি করব, চিকেনটা করব। গোটা গরম মশলা আমি তেলের উপরে দিয়ে দিলাম। মশলা যে পেস্ট করা ছিল ওইটা আমি দিয়ে দিলাম। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি একসঙ্গে। দিয়ে এটা আমি এখন কষাতে থাকবো। দেখো আমার কষানো হয়ে গেছে। মশলাটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার অলরেডি কষানো হয়ে গেছে। এরপর আমি কী করবো, চিকেনটা দিয়ে দেবো। চিকেনের সঙ্গে একই সঙ্গে আমি আলুও দিয়ে দেবো, ঠিক আছে। আলু কিন্তু আমি আজকে ভাজিনি। এবারে এই মশলাটা আমি এখন মাংসটার সঙ্গে কষাতে থাকবো অনেকক্ষণ ধরেই। অলরেডি আমার চিকেনটা হয়ে গেছে হাফ, দেখো তোমরা দেখতে পাচ্ছ। দেখো তেলটা কীরকম সাইড থেকে বেরিয়ে গেছে, দেখো কালারটা কেমন এসে গেছে। আর আলুও আমার সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। অলরেডি আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কী করবো, অল্প কিছুটা জল আমি দিয়ে দেবো আমার পরিমাণ মতো। আর এর সঙ্গে আমি ধনা পাতাও দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো আমার চিকেনটা রেডি। ঝটাপট খেয়ে আমরা কোথায় গেলাম বলো তো, মার্কেটে। এখানে এসছি আমার মেয়ের আর আমার বোনের ছেলের জন্য শীতের জ্যাকেট কিনতে, ঠিক আছে। তো চলো প্রথমে এই দোকানটা আমি ঢুকে গেলাম। ওটা হলো জেমস দোকান। তো এখানে আমার বোনের ছেলের জ্যাকেটটা নেওয়া হবে। এটা কোন জায়গায় বলতে পারবো, এটা হলো চণ্ডীপুর, ঠিক আছে। আমার বাড়ির আশেপাশে যারা থাকো তারা নিশ্চয়ই চিনবে। তো দেখো এখানে অনেকগুলোই জ্যাকেট দেখানো হয়েছে, ঠিক আছে। তো এই যে ব্লু কালারটা দেখছো, এই ব্লু কালারটাও নিয়েছি। দেখো আমাদের কিনা হয়ে গেছে। নাফিসা দোকানের নাম। তারপরে চলে এলাম মেয়ের জ্যাকেট কিনতে অন্য একটা দোকানে, লেডিস, ঠিক আছে। তো এখানে চলো মেয়ের জ্যাকেট কিনা হবে। এটা আমার মা, এটা আমার মেয়ে। তো এখানে অনেক জ্যাকেট বের করেছে, কিন্তু আমার ভালো লাগছে না ওগুলো। তো দেখো এই যে জ্যাকেটটা, এটা অলরেডি আমার মেয়ের অনেকটাই ছোট হয়ে গেছে। তো সেম কালারের জ্যাকেট আবার বললাম বার করে দিল, ঠিক আছে। তো ওটাই নিয়েছি। তারপরে এলাম মিষ্টি দোকানে। মাম্পির তো মিষ্টি ছাড়া কোনো কথাই নেই, যেখানেই যাক মিষ্টি দোকানে ঢুকবে। সবাই বিরিয়ানি কত কিছু খেতে ভালোবাসে, আর আমি তো শুধু মিষ্টিই খেতে ভালোবাসি। তো যাই হোক, মিষ্টি কিনে নিয়ে চলে এলাম বাড়িতে। দেখো তোমাদেরকে বাড়িতে এসে একবার আমি জ্যাকেটগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে।
এটা হলো আমার পাপার জ্যাকেট, মানে আমার বোনের ছেলের জ্যাকেট। বোনের ছেলেকে আমি পাপা বলে ডাকি। কালারটা কিন্তু ব্লু কালার, কিন্তু ক্যামেরাতে কী কালার আসছে আমি বলতে পারবো না। ঠিক আছে, ক্যামেরা তো মনে হচ্ছে না কালো কালো কালার আসছে, কিন্তু এটা হলো ব্লু কালার। আর এটা হলো আমার মেয়ের খয়েরি কালারের জ্যাকেট। ঠিক আছে, ঠান্ডা লেগে গলার অবস্থা খারাপ, যদি কোনো ফুল হয়ে যায় তো মানিয়ে নিও তোমরা। অনেকটা কষ্টে কথা বলছি আমি। তো ভাই বোনের জ্যাকেট কেনা হয়ে গেছে। সন্ধেবেলার টিফিন মিষ্টি দিয়েই শেষ করলাম। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি ভিডিও